নতুন বছর 2026-এর পহেলা জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। বিটিআরসির নোটিশ অনুযায়ী 1 জানুয়ারি 2026-এর আগে যত ক্লোন এবং আনঅফিসিয়াল ফোনের ইএমআই বাংলাদেশের নেটওয়ার্কে একবারের জন্য হলেও অ্যাক্টিভ হয়েছে, ওই ডিভাইসগুলো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো আপনার ফোনটি অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল, আপনি চাইলেই কিন্তু জানতে পারবেন আপনার ডিভাইসটির ইএমআই নাম্বার বিটিআরসি সার্ভারে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। প্রসেসটা খুবই ইজি। শুরুতে চলে যাবেন ফোনের ডায়াল প্যাডে, দেন টাইপ করবেন *#06#, দেন আপনার ফোনের স্ক্রিনে অটো ইনপুট মেথডাইজ একটি পপআপ শো করবে। ওইখানে আপনার ডিভাইসে যতগুলো সিম সাপোর্ট করে ওইগুলার ইএমআই নাম্বার শো করবে। দেন ওইখান থেকে জাস্ট ইএমআই নাম্বারটি কপি করে নেবেন। যদি কপি করা পসিবল না হয় তাহলে একটি স্ক্রিনশট কালেক্ট করতে পারেন অথবা কিছুতে লিখে রাখতে পারেন। কপি করা শেষ হলে চলে যাবেন ক্রোম ব্রাউজারে, দেন সার্চ বক্সে টাইপ করবেন NEIR BTRC। সার্চ করার পর ফার্স্টেই পেয়ে যাবেন NEIR BTRCর অফিসিয়াল ওয়েবসাইট neir.btrc.gov.bd। দেন এই সাইটটিতে ট্যাপ করে এই সাইটের ভিতরে প্রবেশ করবেন। সাইটটিতে ঢুকে ইএমআই নাম্বার লেখা এই বক্সটিতে কপি করে রাখা ইএমআই নাম্বারটি পেস্ট করে দিবেন। দেন চেক বাটনে ট্যাপ করলে কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন আপনার ফোনের ইএমআই নম্বর বিটিআরসির সার্ভারে রেজিস্টার্ড আছে কিনা। যদি রেজিস্টার্ড থাকে তাহলে ঠিক এইরকম একটি পপআপ দেখতে পারবেন। ইএমআই নাম্বার এত 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 এনইআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। এবং যদি রেজিস্টার্ড না থাকে তাহলে ঠিক এরকম একটি পপআপ দেখতে পারবেন। ইএমআই নম্বর এত 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 নিবন্ধিত নয় এবং বৈধতা যাচাই সম্ভব নয়। এছাড়া আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও কাজটি করতে পারবেন। চলে যাবেন আপনার ফোনের এসএমএস অ্যাপ্লিকেশনে, দেন টাইপ করবেন KYD স্পেস দেন সম্পূর্ণ ইএমআই নম্বরটি, তারপর সেন্ড করে দেবেন on 6002 এই নম্বরে। সেন্ড করার কয়েক সেকেন্ড পর রিপ্লাই মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ডিভাইসটি বৈধ নাকি অবৈধ। ইএমআই নম্বরটি বিটিআরসি সার্ভারে রেজিস্টার্ড আছে কি নেই।